আচ্ছা, আসো। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে আমাদের স্লোপ স্টেবিলিটি, কিন্তু আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেই একটা টপিক নিয়ে পড়ছিলাম আমরা ওইটারই একটা হচ্ছে ইলংগেশনের একটা পার্ট দেখবো আর কি। আর লাস্টে ক্লাস শেষে হয়তো ছোট্ট একটা ম্যাথ দেখবো। আমাদের স্লো মানে এটা যদি আমি ডিরাইভেশন ক্লাসে বসে বসে করাতাম হয়তো ক্লাসটা অনেক লেন্দি হতো আর কি। আমরা আজকে ডিরাইভেশনটা ক্লাসে লিখে লিখে করাতে চাচ্ছি না। তো যেটা হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টেবিলিটি অফ ইনফিনিট স্লোপ। সেটা অবশ্যই একটা ইনফিনিট স্লোপ হতে হবে এবং উইথ থাকতে হবে সি পেজ। আমাকে কেউ বলো সি পেজ মানে কি? কে কে আছো ক্লাসে? বলো তো সি পেজ মানে কি? স্যার পানি চুয়ে চুয়ে যাওয়া বা এরকম কিছু। আচ্ছা, হ্যাঁ, ওটা গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টকে আমরা ওয়ান কাইন্ড হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের জি একটা স্যার। ব্যাপার হচ্ছে সি পেজ বলা। ঠিক আছে? তাহলে লিচিং কি জিনিস? লিচিং কি জিনিস? লিচিং নাম শুনছো? হ্যালো, জি স্যার। লিচিং লিচিং। স্যার লিক হয়ে যায় যে স্যার। না 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 না, না স্যার, তাহলে যাই না স্যার। লিচিং লিচিং। জানো না এটা লিচিং কি জিনিস? তোমরা না স্যার, না। আচ্ছা, লিচিং হচ্ছে কি জানো? লিচিং হচ্ছে রেইন ওয়াটার যখন হয় উপর থেকে পানি পড়ে তখন হচ্ছে উপরে যে নিউট্রিয়েন্ট থাকে, সল্ট বা নিউট্রিয়েন্ট থাকে, সেটা আস্তে আস্তে হচ্ছে তোমাদের নিচের দিকে চলে আসে ওয়াটারের সাথে সাথে। এটাকে বলা হচ্ছে লিচিং। তোমাদের ইরিগেশন হয়তো তোমরা দেখছো। স্যার মাটি যে পানি খেয়ে ফেলে এমন কিছু? মাটি পানি খেয়ে ফেলে শুধু এটা না, মাটি হচ্ছে পানি তো খাবে কেন? মাটিতে হচ্ছে যেখানে শুষে ভয়েড স্যার। আছে, হ্যাঁ, সাথে সাথে হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট উপরে পানিটা যখন নিচের দিকে যেতে থাকে তখন নিউট্রিয়েন্ট গুলো আস্তে আস্তে করে তোমাদের নিচের দিকে যেতে থাকে। আর সিপেজ তাহলে কি জিনিস বলো? সিপেজ কি জিনিস? স্যার উঁচু কোনো ঢাল থেকে নিচের দিকে পানি স্যার প্রবাহিত হওয়া। আচ্ছা, উপরে নিচের থেকে এটাকে সারফেসের উপর দিয়ে পানি প্রবাহিত করলে এটাকে আমরা সিপেজ বলবো? রিভার ফ্লো হচ্ছে একটা পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে, এটাকে সিপেজ? না স্যার। না জি স্যার স্যার। হতে পারে। তাহলে কি? আচ্ছা, স্যার ওই যে মাটির হতে ভিতরে পারে তো। স্যার, যে সরু পথ দিয়ে সব পানিগুলা স্যার কি বলে স্যার? তাহলে আমি কিছু পার্কোলেশন কি? সার্কেলে জানি না, ভুলে গেছি। ইনফিল্ট্রেশন কি? আচ্ছা দেখো আমি তোমাকে একটু বলি। স্যার পার্কুলেশন হচ্ছে স্যার স্লো প্রসেস। না 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 না, তো এটা হচ্ছে পানি মাটির উপর দিয়ে যদি চলে যায় এটাকে আমরা বলি সারফেস রান অফ। এগুলো আসলে এখানে বলার তো কিছু না, এটা হচ্ছে সারফেস রান অফ বলা হয়। ঠিক আছে? আর যেটা হচ্ছে মাটি ভেদ করে নিচের দিকে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের পার্কুলেশন। এটাকে পার্কুলেশন বলে। কিন্তু পার্কুলেশনের সাথে সাথে যদি নিউট্রিয়েন্ট সহ নিচের দিকে নামায় নিয়ে আসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের কি বলে এটাকে, আমরা বলি হচ্ছে লিচিং আর কি, লিচিং এফেক্ট। আর মনে করো যে সয়েলের মোটামুটি কিছু একটা লেয়ারের নিচে দিয়ে ওয়াটারটা যে এই দিকে ফ্লো করতেছে মাটির নিচে দিয়ে, খুব স্লো প্রসেস, তখন এটাকে আমরা বলি হচ্ছে সিপেজ। এটাকে আমরা কি বলি? সিপেজ। তো নর্মালি সিপেজ কোথায় হয়? মনে করো এখানে একটা রিভার আছে, আমি একটা রিভার রাখলাম, ঠিক আছে, এখানে ওয়াটার আছে, তাহলে ওয়াটার দিয়ে সিপেজ হয়ে কোথায় আসবে? এদিকে সিপেজ হবে, যেহেতু এখানে এখানে মাটি আছে, মাটির দিকে হচ্ছে আমাদের পানিটা আমাদের আস্তে আস্তে করে কি হবে? সিপেজ আসবে। আর আরেকটা হচ্ছে তোমাদের গ্রাউন্ড ওয়াটার ফ্লো, যেটা হচ্ছে একুইফায়ার দিয়ে হয়। এটা হচ্ছে মাটির নিচে দিয়ে গ্রাউন্ড ওয়াটার একুইফায়ার দিয়ে আমাদের ফ্লো হয় আর কি। ওটা আর অন্য জিনিস, ডিফারেন্ট জিনিস। তো মোটামুটি বুঝা গেছে কোনটা কি জিনিস। তো আজকে আমরা এটা পড়বো যে আমাদের যদি একটা মাটি থাকে এবং মাটি যদি একটা স্লোপে থাকে, একটা সয়েল সারফেস আছে, সয়েল সারফেসটা স্লোপে আছে এবং এখান দিয়ে হচ্ছে পানি ফ্লো করতেছে এই ডিরেকশনে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটা ভেক্টর আমরা কিভাবে আমরা বের করতে পারি। আর কারো কোনো কিছু বলার আছে? হ্যালো হ্যালো। না স্যার। আচ্ছা,
সো আমরা জানি, আমরা ফ্যাক্টর অফ সেফটি সম্বন্ধে ফার্স্টে আমরা দেখি, আমরা ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি জানি, আমরা ফ্যাক্টর অফ সেফটি জানিয়েছি কি, আমরা বলতো টাউ এফ বাই কি জানি আমরা, টাউ ডি। এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, টাউ এফ বাই টাউ ডি, তোমাদের হয়তো সবাই এগুলো। তাহলে টাউ এফ ইকুয়াল কি, সি প্লাস সিগমা tan ফাই, একদম জিনিস। আর একটা হচ্ছে সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম ডি tan ফাই। আচ্ছা, আমাকে বলো তো তোমরা, ইফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম ইকুয়াল কি বলো তো? ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল কি? পড়ছো তো, জিওটাকে তো কইরা আসলা যে সয়েল সারফেস আছে, নিচে একটা নির্দিষ্ট লেয়ারে, এখানে পানি আছে, এখানে ওয়াটারের লেয়ার আছে, তাহলে এই পয়েন্টের ইফেক্টিভ স্ট্রেস কত হবে? এই যে মাটির থেকে যে পানিটা মনে করে এখানে পানি আছে, ঠিক আছে, এটা এই পয়েন্টে, এটা এইচ নাম্বার ডিস্টেন্স দূরে আছে, তাহলে এই পয়েন্টে যদি এই সয়েলের গামা স্যাচুরেটেড জানো, আর এমনি যদি উপরে গামা জানো, এটা ইফেক্টিভ স্ট্রেস কি হবে মনে নাই? গামা প্রাইম এইচ মনে নাই? গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ ইন্টু এইচ, মনে আছে নাকি নাই সেটা বলো না। না স্যার মনে নাই স্যার এই মুহূর্তে। এটা কেমনে মনে তো না থাকে, এটা তো আমাদেরকে মানে এই কোর্স, এই টার্মেরই কোর্স। আরেকবার দেখাই, পোর ওয়াটার প্রেসার তো জানো, পোর ওয়াটার প্রেসার কি বলতো? এখানে পানি আছে, এই পুরোটা তো সয়েলে পানি আছে, তো আমরা জানি কি ইফেক্টিভ স্ট্রেস ইকুয়াল নরমাল স্ট্রেস মাইনাস হচ্ছে পোর ওয়াটার প্রেসার, তাই না? এখানে একটা ইফেক্টিভ স্ট্রেস আছে না? আমার কানেকশন থেকে আনস্টেবল, কথাটা শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতেছি। আচ্ছা, তো আমি দেখো আমি কি বলছি, সিগমা ইকুয়াল সিগমা মাইনাস ইউ, ইউটা হচ্ছে আমাদের পোর ওয়াটার প্রেসার, পোর ওয়াটার প্রেসার। সো আমাদের যখন সিপেজ হবে সয়েলের মাঝখান দিয়ে, যখন সিপেজ হবে তখন আমাদের অবশ্যই সয়েলে একটা পোর ওয়াটার প্রেসার থাকবে। সয়েলের পোর ওয়াটার প্রেসারটা আসলে কি? পোর ওয়াটার প্রেসার হচ্ছে নাথিং বাট হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু এইচ, এটা হচ্ছে আমাদের সয়েলের পোর ওয়াটার প্রেসার। তাহলে আমাদের যেটা বলতেছিলাম, যদি একটা সয়েল লেয়ার থাকে, এখানে পানি থাকে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে এইচ থাকলে এটা সিগমা প্রাইম কি হবে? একটা হচ্ছে গামা স্যাচুরেটেড ইনটু এইচ, যেটা হচ্ছে এখানে পানি যেহেতু আছে এটা স্যাচুরেটেড অবস্থা থাকবে, মাইনাস হচ্ছে গামা ডাব্লিউ ইনটু এইচ। এটা আমি বুঝাচ্ছি। তাহলে দেখো এখানে তাহলে পার্টটা কি হবে দেখো তো, যেহেতু সিপেজ বলছি, যেহেতু আমি বলছি এখানে সিপেজ আছে, তাহলে টাউডি ইকুয়াল কি হবে? টাউডি ইকুয়াল হবে সি প্রাইম ডি প্লাস হচ্ছে সিগমা প্রাইম ডি মাইনাস পোর ওয়াটার প্রেসার ইনটু হচ্ছে তোমাদের tan ফাই। তো এটুকু বুঝে গেছে? কারণ এখানে সিগমা প্রাইম ডিটা কিভাবে চেঞ্জ আসবে? এটাকে সিম্পটম ডিলেকশন। হ্যাঁ, সি প্রাইম লিখে ডি লিখছি, ডি হচ্ছে তোমাদের ডেভেলপ যেখানে হয়েছে, মানে মাটির নিচে ডেভেলপ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে যেটা টেস্ট করা। এখন আমরা দেখি যে এখানে কি বলছে, এটা বলছে, এখন আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে? এটা আগের মতো যেটা আমরা ফার্স্ট স্লাইডে দেখছি, শুধু এখানে এই যে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে নিউ একটা পার্ট আসছে, বাকি সবকিছু হচ্ছে আগের মতো আছে। এবং ম্যাথে তোমরা যখন কোশ্চেন পড়বা, ম্যাথে অবশ্যই তোমরা প্রত্যেকটা জিনিস দেখবা, কারণ এখানে অনেক টাইপের আছে। স্টেবিলিটি অ্যানালাইসিস ইনফিনিটি স্লোপের সি পেজের মাধ্যমে আছে, বা র্যাঙ্কিং মেথড বা আরো কি কি মেথড আছে আমার এখন খেয়াল নাই। তো দেখতে হবে যে এখানে সি পেজ লেখা আছে নাকি না আছে। যদি সি পেজ না থাকে তাহলে আমরা লাস্ট ক্লাসে যে স্লাইডটা দেখছি সেখান থেকে আমাদের আনা লাগবে আর কি। এখন দেখা যাক এখানে কি বলছে। দেখো কি আছে এখানে, এ এবং বি একটা লেয়ার দেয়া আছে, এ বি একটা লেয়ার দেয়া আছে, এবং এ বি লেয়ারের নিচে আছে আমাদের একটা কি লেয়ার, ইমপারভিয়াস লেয়ার আছে। এ বি লেয়ারের নিচে যেটা আছে সেটাকে আমরা বলতে চাচ্ছি ইমপারভিয়াস একটা লেয়ার আছে। এখন তারপরে এখন কি, তার উপর এটা হচ্ছে আমাদের স্লোপ লেয়ার, এইটা হচ্ছে স্লোপ লেয়ার। উপরে একটা ট্রায়াঙ্গেল দিয়ে কি বুঝায়? ট্রায়াঙ্গেল দিয়ে বুঝা হচ্ছে এর নিচে কি আছে আমার, বলতো কি বুঝায়? এর নিচে কি আছে? ওয়াটার আছে, মানে এইটার নিচে আমাদের পুরোটা হচ্ছে পানি আছে। এবং আমাকে স্লোপের হাইটটা বলে দিছে, স্লোপের হাইটটা বলে দিছে আমাকে, স্লোপের হাইট হচ্ছে আমার এইচ পরিমাণ, এখানে একটা হাইট দেয়া আছে এইচ। এবং এই অ্যাঙ্গেলটা যেটা দেয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে আমার বিটা পরিমাণ অ্যাঙ্গেল, মানে এই স্লোপের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা পরিমাণ অ্যাঙ্গেল। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
এখন একটা জিনিস দেখো তো, আমি বলতেছি এই পুরোটা স্লোপের সব মাটিতে নিতে পারবো না, আমি শুধুমাত্র এডি সিবি পরিমাণ সয়েল নিয়ে কল্পনা করতেছি। এডি সিবি পরিমাণ সয়েল আছে এবং ওইটা ওই পাশেও আছে। ওখানে মনে করে এটা হচ্ছে 1 ইউনিট করে ওই পাশে হাইট দিয়ে আছে, একটা ব্লক আর কি। ব্লকের এই পাশের আমি ক্রস সেকশনাল সারফেস দেখতেছি। তাহলে এখানে দেখো এই যে ডাব্লিউ লোডটা যখন নিচের দিকে যাবে, সিমিলার পরিমাণ একটা রিঅ্যাকশন উপর দিকে যাবে না? আর তাহলে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারি? আর লিখতে পারি। সিমিলারলি দেখো এই যে ডাব্লিউর একটা উপাংশ, বলতো এন ইকুয়াল কি হবে? এন ইকুয়াল কি হবে উপাংশ ভাগ করলে বিটার এগেনস্টে? ডাব্লিউ কি হবে, কস বিটা নাকি সাইন বিটা? cos বিটা। ডাব্লিউ কস বিটা। এবং এইটা আবার সিমিলার কি হবে, যেহেতু এন এ আর এন আর মানে রিঅ্যাকশন ফোর্সের সাথে এটা ইকুয়াল আসবে। এখন আমাকে বলো এই টি এর ইকুয়াল কি লেখা যাবে বলো? ডাব্লিউ কি লিখবা, কস বিটা কি ডাব্লিউ সাইন বিটা আসবে? সাইন বিটা। এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে টি আর। এখন দেখো এতটুকু তো আমরা বুঝলাম যে এখানে কি কি জিনিস আসছে। এখন আমরা জানি কি ফর্মুলা, টাউ ডি ইকুয়াল সি প্রাইম বি প্লাস সিগমা প্রাইম বি টেন ফাই, এটা আমরা জানি, ঠিক আছে। আর একটা জিনিস আমরা জানি, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল হচ্ছে কি সি প্রাইম বাই সি প্রাইম বি। এটা একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসটা আমাদের একটু করে লাগবে। বাই জানি আমরা টেন ফাই বাই হচ্ছে টেন ফাই প্রাইম বি। আচ্ছা এই আমরা এটা জেনে জানেন। এখন দেখো এই ইনক্লাইন অ্যাঙ্গেল সিবি অ্যাঙ্গেলটা এভাবে আছে এবং আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে আমাদের এল। তো আলটিমেটলি কি হইতেছে দেখো তো, এটা এভাবে আছে। ও হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বিটা এবং এটা হচ্ছে এল। আমাকে লাগবে হচ্ছে তোমাদের কি এডি লেন্থটা তো লাগবে, এটা আমাকে জানা লাগবে। তাহলে এডি ইকুয়াল কি হবে বলতো? এডি ইকুয়াল কি লেখা যায়? এডি ইকুয়াল এল বাই কস বিটা লেখা যায় না? আমি কিভাবে এটা আনছি? আমরা জানি কি কস বিটা ইকুয়াল কি জানাই বলতো? ভূমি বাই কি অতিভুজ। তো এখান থেকে লেখা যায় হচ্ছে এডি ইকুয়াল এল বাই কস বিটা। মানে এটা হচ্ছে আমি সারফেস জাস্ট হচ্ছে এই সারফেসের লেন্থটা বের করলাম। এখন লেন্থ আমি বলছি ওই পাশে 1 ইউনিট আছে, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে এল বাই কস বিটা ইনটু হচ্ছে 1। এখন বলতে পারবা এখানে 1 দিয়ে কেন গুণ করছি? 1টা আসলে এতক্ষণ কি আমার কথা শোনা যাচ্ছিল না? না স্যার, না স্যার, আমি তো স্যার আমার এখানে প্রবলেম। এতক্ষণ কি তাহলে আমি বলেই গেছি? স্যার এটাও শুনি নাই স্যার। তাই তখন কি বলছেন আসলে শুনি নাই স্যার। জি স্যার, কিছু শোনা যায় না। তোমাদের নেট কালকে 2 দিন এসে ঠিক করে দিয়ে গেল, তারপরও ঠিক হয় না, আজকে নাকি আবার আসবে, বাজে। এখানে তো ঠিক টাইম আউট হয়ে যায়। আচ্ছা হ্যালো, এখন শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শোনা যায়। এতক্ষণ আমি লিখে গেলাম। আচ্ছা এগুলো কি লেখা দেখছিলা? আমি যে টাউডি এফএস বলছি এগুলা? না স্যার এটা আচ্ছা যেটা বলতেছিলাম দেখে দেখো, নিতে স্যার। তুমি তো এইটুকু স্যার আপনি ওই দেখছো। যে এডি আর ওই যে একটা ত্রিভুজ আছে স্যার ওই পর্যন্ত। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো এটা বলতেছিলাম যে তোমাদের এন এ আর এটা আচ্ছা ত্রিভুজটা তো বুঝছো এরিয়া কি হয়। এখন এরিয়াটা আসলে কি হয়েছে দেখো, এরকম একটা 3D আঁকলাম, হ্যাঁ এখানে একটা বক্স আঁকছি, এটা পুরোপুরি তো 3D হয় নাই। আমি ধরে নিছি এটা হচ্ছে 1 ইউনিট, এই বরাবর, এই যে এই বরাবর 1 ইউনিট আছে, এবার 1। আমি চাচ্ছি হচ্ছে এই এরিয়াটা বের করতে, এই সারফেস এরিয়াটা বের করতে। লেখাটা বুঝতেছ, দেখতেছো শিমুল? জি স্যার। তাহলে আমি জানি এই যে এই লেন্থটা, এই যে এতটুকু ইকুয়াল হচ্ছে তোমার এল বাই কস বিটা। এবং আমি ধরছি হচ্ছে এইটা হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে 1, তাহলে এরিয়া কত হবে? এল বাই কস বিটা ইনটু 1 না? জি স্যার। আচ্ছা এটা হলো। এখন আমাকে দেখো আমি জানি হচ্ছে এন এ আর টি এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে ফোর্স, এগুলো হচ্ছে সবগুলো আমার ফোর্স। আমার কি লাগবে?
এখান থেকে আমাকে বের করা লাগবে হচ্ছে আমাদের টাউ ডিটা বের করা লাগবে, একটা সিগমা ডি বের করা লাগবে। এখানে বলতো এন এ আর টি এ বললো দেখা, বলতো কোনটা শেয়ার ফোর্স আর কোনটা হচ্ছে নর্মাল ফোর্স। এই প্লেনে, এই যে প্লেনটা যেটা আইকা দিলাম, কোনটা শেয়ার ফোর্স, সিবি তে কোনটা শেয়ার ফোর্স আর কোনটা হচ্ছে নর্মাল ফোর্স। এন এ কি শেয়ার স্যার ফোর্স, এন এ কি ফোর্স, শেয়ার ফোর্স না নর্মাল ফোর্স? শিয়ার এন এ শেয়ার একটা শিয়ার আচ্ছা একটা না স্যার, এটা তো স্যার লম্বা লম্বি পড়ছে স্যার। তাহলে কি এন এ হচ্ছে এটা স্যার নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স, নর্মাল নর্মাল ফোর্স। ফোর্স থেকে আমরা কোনটা পাবো, টাউ ডি পাবো নাকি সিগমা ডি পাবো? আচ্ছা এটা তো জানি না স্যার আমি। নর্মাল ফোর্স থেকে কি নর্মাল শেয়ার আসবে নাকি, নর্মাল ফোর্স থেকে নর্মাল শেয়ার আসবে না, সরি নর্মাল স্ট্রেস জি আসবে না, স্যার। নর্মাল স্ট্রেস আসবে না নাকি শেয়ার স্ট্রেস আসবে? নরমাল থেকে নরমালি আসবে। হ্যাঁ নর্মাল স্ট্রেস, শেয়ার থেকে শেয়ার ফোর্স থেকে শেয়ার স্ট্রেস আসবে। So, আমরা আসলে এন আর টি এটা বের করার মেইন উদ্দেশ্যটা কি, যাতে আমরা টাউ ডিটা বের করতে পারি আর একটা হচ্ছে সিগমা ডিটা বের করতে পারি। এটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি, টাউ ডি আর সিগমা ডি বের করতে পারি। এখন আমি পরের স্লাইডে যাই। আচ্ছা পরের স্লাইডে দেখছে যে তোমার এই যে সয়েলের সবচেয়ে নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারে একটা পাইজোমিটার লাগাইছে, ঠিক আছে? পাইজোমিটার লাগাইছে, পাইজোমিটারে দেখা গেছে যে ওয়াটার প্রেসার হচ্ছে এরকম একটা হাইট পর্যন্ত ওয়াটার প্রেসার পাওয়া গেছে। তো একটু আগে আমি যখন বলছিলাম যে একটা মাটির নিচে তোমার এখানে হচ্ছে তোমার এই পয়েন্টে এটা যদি আমার হাইট হয় এইচ, তাহলে আমাদের পোর ওয়াটার প্রেসার কি হবে বলছিলাম, এইচ ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ। হ্যাঁ দেখো এখানে যখন এইচটা বলতেছি, এইচটা কিসে আছে বলো তো, এখন ডাইরেক্ট ভার্টিক্যাল আছে না, এটা এইচটা কি আছে, ডাইরেক্ট জি স্যার। ভার্টিক্যাল আছে। কিন্তু যেহেতু এই সারফেসটা আমার যখন ইনক্লাইন্ড আছে, সারফেসটা যদি আমার ইনক্লাইন্ড থাকে, তাহলে দেখো আমি সারফেসটা ইনক্লাইন আছে, আমি কিন্তু এখানে কিন্তু এই যে এইচটা আছে, এই এইচটা কিন্তু আমি জানি না এই এইচটা আসলে কত। সরি আমি হচ্ছে সারফেসটা হচ্ছে আমার এতটুকু পর্যন্ত ওয়াটার আছে, এখানে আছে, সরি আমি হচ্ছে তোমার হচ্ছে এটা তো একটু বাজে লেখা ফেলছি, মানে আমি হচ্ছে তোমার যেটা বুঝাচ্ছি যে এই যে হাইটটা আছে এখানে, যেটা ব্র্যাকেট দিয়ে দেখালাম, এই হাইটটা তো আমি জানি না। আমি জানি হচ্ছে টোটালটা হচ্ছে এতটুকু এইচ আমার, এভাবে হচ্ছে এভাবে আছে কি ই থেকে এফ পরিমাণ হচ্ছে আমার হচ্ছে পোর ওয়াটার আছে। সো আলটিমেটলি ভার্টিক্যালি যে এই পরিমাণ যে এইচটা আছে এটা আমি জানি না। সো এটা হচ্ছে ওরা ফর্মুলা দিয়ে জাস্ট কিভাবে বের করছে এটা দেখাই দিচ্ছি আমি তোমাদের, ব্যাপার কিছুই না। এটা দেখো ফার্স্টে কি করছে, এই পুরাটা আছে এইচ, এটা হচ্ছে আমার ইএফ, দেখতেছো? জি স্যার। আমাকে বের করা লাগবে ধর হচ্ছে ইডি, আচ্ছা সরি এফ ডিটা বের করা লাগবে, এফ ডি ইকুয়াল হচ্ছে আমার এইচ, এই এফ ডি ইকুয়াল হচ্ছে আমার এইচ, এই জিনিসটা আমাকে বের করা লাগবে, এটা হচ্ছে বিটা দিয়ে আছে। এখন বলো যদি আমি জানি যে তোমার এটা এফ, তো ধরো এখানে এফ জি ইকুয়াল যদি হয় বড় এইচ, তাহলে ইএফ ইকুয়াল কি হবে বলো তো, অ্যাঙ্গেল আছে, তাহলে ইএফ ইকুয়াল কি হবে, এইচ কস বিটা না? জি স্যার। আচ্ছা এখন আবার দেখো, আবার সিমিলার জিনিস, আবার এখানে আছে বিটা, এটা আছে ই, এটা দেয়া সরি এটা আছে এফ, এটা দেয়া আছে হচ্ছে ডি আর এফ। এখন বলো তাহলে এফ ডি ইকুয়াল কি হবে, ইএফ আবার ইএফ কস বিটা, ঠিক না? এটা দেখে জি স্যার। তাহলে ইএফ এর ভ্যালু একটু আগে কত বের করছো, এইচ কস বিটা। তাহলে এইচ কস বিটা ইনটু হচ্ছে কস বিটা, তাহলে কি আসলো, এইচ কস স্কয়ার বিটা না জি আসলো? স্যার। তো পাইজোমিটারের হাইট হচ্ছে এইচ কস স্কয়ার বিটা, তার সাথে গুণ করবে কত, যদি আমি যখন পোর ওয়াটার বের করব তখন গুণ করবে কি এইচ কস স্কয়ার বিটা ইনটু কি আসবে গামা ডাব্লিউ। এটা হচ্ছে পাইজোমিটারের, এটা হচ্ছে পোর ওয়াটার প্রেসারটা যেটা আছে। স্যার এটা বুঝি নাই স্যার, একটু কোনটা? এই লাস্টের লাইনটা। এটা না স্যার, যে ইউ ইকুয়াল টু কি জানি লিখলেন। ও ইউ ইকুয়াল একটু কি ফর্মুলা কি লাগছে, এইচ ইনটু গামা ডাব্লিউ না? জি স্যার। তাহলে আমার এইচ কত পাইছো তুমি, এই যে এইচটা কত পাইছো, এটা তো বের করলাম এইচ কস স্কয়ার বিটা, এই যে নিচে লিখলাম যেটা, আচ্ছা 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 স্যার। জাস্ট এটা গুণ করে দিছে আর কি। এখন আমি আগের জায়গায় যাই, এখানে আচ্ছা এখানে এখানে আসি।
তো দেখো একটু আগে আমি যেটা বলতেছিলাম, তোমরা ডাব্লিউ ইকুয়াল গামা এল এইচ এটা আগেও বের করছো, আমরা এখান থেকে আর মানে কালকের ওই জিনিসগুলোতে আমরা না যাই আর কি। একই জিনিস যে জিনিসগুলো আমরা বের করে আসছি এটাতে আমরা না যাই। এই যে সিগমা ইকুয়াল কি বের করছিলাম আমি বলছিলাম কি নরমাল ফোর্সকে কি দিয়ে ভাগ দেওয়া লাগবে, এরিয়া দিয়ে ভাগ করা লাগবে। এখন নরমাল ফোর্স ইকুয়াল আমি একটু কি বের করছিলাম, ডাব্লিউ কস বিটা, এটা বের করছিলাম না? কি বের করছিলাম আমরা? ডাব্লিউ কস বিটা। এখন যেটা আবার 3D টা আঁকি আমি একটু, এটা হইছে দেখো এখানে কি আছে, এটা হচ্ছে হাইট হচ্ছে h, এটা হচ্ছে l, এই পাশে 1, তাহলে এটার ভলিউম কত বলো তো? এটার ভলিউম কত? এইচ ভলিউম h, এই বক্সের ভলিউম কত? HL h এল কই? আচ্ছা এল। l ইনটু 1। এখন আমি যদি বলি যেটার ওয়েট কত হবে, আমরা জানি কি ওজন ইকুয়াল কি দিতে হবে, ভলিউম ইনটু কত কি গুণ দেওয়া লাগবে, সেটা ইউনিট ওয়েটটা গুণ দেওয়া লাগবে। তাহলে যেহেতু এখানে পানি আছে, গামা স্যাচুরেটেড কেন? যেহেতু আমি সয়েলের সব জায়গায় পানি আছে তাই এটা হচ্ছে গামা স্যাচুরেটেড। তাহলে ভি কত হবে? ডাব্লিউ ইকুয়াল গামা স্যাচুরেটেড এল এইচ। তাহলে যে এই যে ডাব্লিউ, এই যে বললাম যে এন আর ইকুয়াল ডাব্লিউ কস বিটা, এগুলো কি লেখা যায়? গামা স্যাচুরেটেড এল এইচ কস বিটা। এটা তো বুঝতে পারছো এইটা কিভাবে আসলো? স্যার তো W ইকুয়াল, এরপর ওখানে একটু সব বুঝি নাই। ডাব্লিউ ইকুয়াল ভি, মানে ডাব্লিউ ইকুয়াল ভলিউম ইনটু হচ্ছে তোমার ইউনিট ওয়েট। জি স্যার, এরপর লেন। এরপরে কি ভলিউম কত জানো? এল এইচ। এই যে ভলিউম তো এল এইচ দিলাম, আর গামা স্যাচুরেটেড জায়গায় আছে। ও তাহলে আচ্ছা, তো জি এটা স্যার পরে বুঝছি এবার। এখন হচ্ছে আমি যেটা বলছিলাম নিচের যে এরিয়াটা, আমি বলছি এই সারফেসের এরিয়া কত হবে। এই সারফেসের এরিয়া মানে এই সারফেসের এরিয়া হচ্ছে এল বাই কস বিটা, যেটা একটু আগে দেখাই আনছিলাম। এল বাই কস বিটা কারণ কি, জি কারণ স্যার। এলটা ইনক্লাইন ভাবে আসছিল, ওটাকে আমি সোজা করলে এল বাই কস বিটা ইনটু 1 ছিল যেটা দেখাইছিলাম। তো এটা করে হচ্ছে সিগমার মানটা এটা বের করছো, ঠিক আছে? সিমিলারলি টাউ আর ইকুয়াল কি জানতাম আমি, কি জানতাম, ডাব্লিউ সাইন বিটা না? টাউ আর দেখাই আসলাম না? এই যে টাউ এ লিখছি আর কি, ডাব্লিউ সাইন বিটা দেখাইছিলাম না, ইকুয়াল হচ্ছে টাউ আর, দেখতেছো? জি স্যার। তাহলে ওইটাই বসে। এখন ডাব্লিউর মান কত? এই ডাব্লিউর মান কত? LH এল এইচ গামা স্যাচুরেটেড ইনটু সাইন বিটা। সো আসলো নি এই যে গামা স্যাচুরেটেড এল এইচ সাইন বিটা। সো আলটিমেটলি এল বাই কস বিটা করলে আমাদের এই মানটা আসে। এখন আমি ফর্মুলা কি জানি? আমি জানি টাউ ডি ইকুয়াল হচ্ছে সি প্রাইম ডি প্লাস হচ্ছে সিগমা 10 সিগমা প্রাইম ডি 10 ফাই। এটা কখন জানি? যখন নো সিপেজ, যখন আমার কোনো প্রকার সিপেজ থাকবে না। কিন্তু আমি তো বলছি কোশ্চেনে এখানে লিখিয়ে দিছি যে আমার সিপেজের জন্য বের করতেছি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে টাউ ডি ইকুয়াল হচ্ছে সি প্রাইম ডি প্লাস সিগমা প্রাইম ডি মাইনাস পোর ওয়াটার প্রেসার ইনটু হচ্ছে কি আমার 10 ফাই। এটা তো বুঝতে পারছো? কারো কনফিউশন আছে? হ্যালো, এখানে লিখি, এই যে যেটা এখানে লিখে দিছে এখানে অলরেডি টাউ ডি ইকুয়াল আমি কি জানতাম, সি প্রাইম ডি প্লাস হচ্ছে সিগমা মাইনাস ইউ 10 ফাই প্রাইম ডি। এখন আমরা এখানে বসাই টাউ প্রাইম টাউ ডি এর মান কত পাইছিলাম? গামা স্যাচুরেটেড এইচ কস বিটা সাইন বিটা। সো এটা হবে কি গামা স্যাচুরেটেড এইচ কস বিটা সাইন বিটা ইকুয়াল হচ্ছে সি প্রাইম বাই ডি প্লাস, হ্যালো তোমরা কি আছো ক্লাসে? জি স্যার শুনতেছি। সিগমার ভ্যালু কত ছিল? গামা স্যাচুরেটেড এইচ কস স্কয়ার বিটা। ওকে, সিগমার ভ্যালু হচ্ছে গামা স্যাচুরেটেড এইচ কস স্কয়ার বিটা মাইনাস এই যে আমি যে বললাম এটার ভ্যালু কত হবে, ইউর ভ্যালু একটা লিখে আসছি, ফালাই আসছি লিখে, মুছে গেল নাকি হয়ে গেল এটা? এই যে কি লিখছি এখানে, এইচ কস স্কয়ার বিটা গামা ডাব্লিউ, কি লিখলাম, এইচ কস স্কয়ার বিটা গামা ডাব্লিউ মাইনাস হচ্ছে এইচ
cos স্কয়ার বিটা গামা w ইনটু হচ্ছে tan phi। এখন একটা জিনিস দেখো তো, এই যে আমি টাউ ডি করে এটা লিখলাম, এত কিছু লিখলাম, এখানে একটা আননোন জিনিস আছে। এখন আচ্ছা এটাকে আমি যদি চেঞ্জ করে লিখি, জাস্ট হচ্ছে এখানে তো পুরোটা করা পসিবল না, এটা আলটিমেটলি এরকম আসে, গামা সেট h ইকুয়াল হচ্ছে লেখা যায় cos স্কয়ার বিটা tan বিটা মাইনাস হচ্ছে গামা প্রাইম বাই গামা প্রাইম মানে আসলে কি বলতো, গামা প্রাইম মানে হচ্ছে তোমাদের গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ, এটাকে বলা হয় গামা প্রাইম। গামা প্রাইম ইনটু হচ্ছে tan phi বাই tan phi বাই tan বিটা। এখন দেখো এখানে একটা দুইটা, এখানে কোনো ফ্যাক্টর অফ সেফটি বলতে কোনো টার্ম আছে এই পয়েন্টটাতে? দেখো তো এখানে এফএস না বলতে স্যার কইছে নাই, কিন্তু দেখো এখানে কি কি জিনিস দেয়া আছে। এখানে হচ্ছে তোমার, আচ্ছা সরি এখানে এটা আমি ঠিক মতো লিখছি, tan phi প্রাইম ওইটাতে ইয়া নাই, এটা ভুল লিখছি। তোমাদের আজকে বিকেলে প্রোগ্রাম আছে জানো? জি স্যার সবাই থাকবে না? আর ওইখানে তোমাদের হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার একটা সেশন আছে, বুঝছো? মানে ওইখানে তুমি তো মুখে কোনো কোশ্চেন করতে পারবে না। স্যার নেটে একটু ডিস্টার্ব হ্যালো, আমি বলতেছি তুমি মুখে কোনো কোশ্চেন করতে পারবা না আর কি। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার শোনা যাচ্ছে। তো এই জন্য স্যার যদি মনে করে যে উনি হচ্ছে তোমাদের প্রথমে একটা হচ্ছে তোমাদের রাকিব স্যার একটা সেশন নিবে, তারপর হচ্ছে তোমাদের বিএসআরএম থেকে একটা সেশন নিবে, তারপর হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 3 নাম্বার সেশনে থাকবে। ওই 3 নাম্বার সেশনে তোমাদের হচ্ছে চ্যাট বক্স ওপেন থাকবে। চ্যাট বক্সে আবার নিজেরা নিজেদেরকে মেসেজ দিও না, এখানে বিসি স্যার থাকবে, প্যানালিস্ট, তোমরা হচ্ছে কেউ দেখতে পারবে না যে কে কে আছে, তোমাদের সাথে কে কে জয়েন করছে, কিন্তু আমরা দেখতে পারবো। তো ওইখানে হচ্ছে তুমি ইংলিশে বা পুরো ভালোভাবে বাংলায় যদি লিখতে পারো টাইপ করে, তাহলে বাংলায় হচ্ছে কোশ্চেনটা লিখবা, না হয় ইংলিশে লিখবা যদি কোনো কোশ্চেন থাকে। আমি অবশ্যই চাইবো যে তোমাদের মধ্যে কেউ না কেউ কোশ্চেন করো, যদি তোমরা অলরেডি আরসিসি 1 আরসিসি 2 কোর্স মানে করতেছো। স্যার ইনশাআল্লাহ কোশ্চেন করব স্যার। কি স্যার কোশ্চেন করব। আচ্ছা কইরো। এখন দেখো এখানে দুইটা পার্ট আছে, এই যে পার্টটা আমি লিখলাম এই পার্টে আমাদের সি প্রাইম ডি একটা ভ্যালু আছে, tan phi প্রাইম ডি একটা ভ্যালু আছে, কিন্তু এখানে কোথাও ফ্যাক্টর অফ সেফটি বলতে কোনো কিছু আছে? হ্যালো, স্যার এই লাইনের লাস্টে কি 10 5 এরপরে আবার ডি লিখছেন? হ্যাঁ 5 প্রাইম ডি, ডিটা নিচে আর কি, ডি বলতে অন্য কিছু না, মানে এটা হচ্ছে এভাবে 5 প্রাইম নিচে ডি। ও আচ্ছা সো দেখো এখানে কোনো ফ্যাক্টর অফ সেফটির কোনো কিছু নাই, কিন্তু আমার তো আলটিমেটলি বের করার গোলটা কি, যে আমার বের করতে হবে যে আমার আসলে ফ্যাক্টর অফ সেফটিটা আসলে আমার কত। এখন এখানে আসলে আমি কি করব ফ্যাক্টর অফ সেফটি বের করতে হইলে? ধরো এখানে অনেক অভিযোগ, অনেক এই যে, আচ্ছা আমি এখানে আচ্ছা এখানে আবার লিখি, আমি এটা কি লিখছিলাম, সি প্রাইম বি বাই হচ্ছে তোমাদের গামা স্যাচুরেটেড এইচ ইকুয়াল cos স্কয়ার বিটা tan বিটা মাইনাস গামা প্রাইম বাই হচ্ছে গামা সেট tan phi প্রাইম ডি। দেখো এটা তো নাই, কিন্তু আমি যদি এখানে সি প্রাইম ডিটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে কি লিখতে পারি বলতো? সি প্রাইম ডি এর জায়গায় সি প্রাইম বাই এফএস টা লিখতে পারি। আবার tan phi প্রাইম ডিটাকে রিপ্লেস করলে আমি কি লিখতে পারি? tan phi বাই একটা এফএস লিখতে পারি। সো আমার এই ইকুয়েশনে একটা ফ্যাক্টর অফ সেফটি এসে বলো না? এটাকে যখন আমি হচ্ছে তোমাদের সলভ করব তখন হচ্ছে আমি এই ফর্মুলাটা পাই। তোমাদের কিন্তু পরীক্ষা যদি অনলাইনে হয় বা পরীক্ষা যদি তোমাদের ভার্সিটিতে হয়, যদি অনলাইনে না হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কোনো প্রকার ফর্মুলা দেয়া থাকবে না। আমার কথা বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তোমাদের তাই তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখা লাগবে। এখানে স্যার এত factors- ফর্মুলা মুখস্থ কেমনে? এটা মুখস্থ হয়ে যাবে, আর খাতা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটা একটা করে করবা, মুখস্থ হয়ে যাবে। এখন আমাদের আসো তোমাদের এক্সাম্পলে আসে, সিম্পল একটা এক্সাম্পল 0.1। সবার কাছে ক্যালকুলেটর আছে? এবং একটা জিনিস সবচেয়ে মজার জিনিস হচ্ছে যাদের কাছে, তোমাদের কাছে কি এফএস নাকি ইএস? যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে তাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ম্যাথ গুলো করা খুবই ইজিয়ার। যে তোমার কাছে মানে ইয়া হয় মানে
এফএস ক্যালকুলেটর হয় তাহলে তুমি এটা দিয়ে এমএস, এফএস না তো এমএস মনে হয়, এমএস হলে তুমি ঠিকমতো করতে কষ্ট হবে আর কি। তো কি বলছে দেখো, an infinite slope is shown in figure 0.4 there is a groundwater seepage। দেখো এই জিনিসটা মাথায় রাখা লাগবে, অনেক সময় দেখবা সিমিলার টাইপের কোশ্চেন দিছি কিন্তু এই ডাইরেকশন অফ সিপেজটা এখানে দেয়া নাই, তখন কি করা লাগবে, তখন হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইডের যে ফর্মুলা আছে ওইটা দিয়ে ম্যাথ করা লাগবে। তো এখানে জাস্ট ফর্মুলার ম্যাথ, তো কেউ যদি ভুল করে তাহলে এখানে কিছু করার নাই। বলছে দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল কোইনসাইড উইথ দ্য গ্রাউন্ড সারফেস। কি কি বের করতে বলছে দেখো, বলছে ডিটারমাইন দ্য ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি এফএস ইকুয়াল আমার আসলে কত এটা বের করতে বলছে। আরেকটা কি বলছে, হাইট অফ দ্য হাইট ফর দ্য ফ্যাক্টর অফ সেফটি, মানে হচ্ছে আমাদের এই ফ্যাক্টর অফ সেফটি এই যে হাইটটা যদি ফ্যাক্টর অফ সেফটি 1 হয় তাহলে আমার এই হাইটটা আসলে আমার কত সেটা আমাকে বের করে দেখাতে বলছে। ঠিক আছে, তো আমি তো ফর্মুলা জানি, আমার কথা শোনা যাচ্ছে নাকি নেট ডিস্টার্ব? স্যার শোনা যাচ্ছে। তো এখানে কিছুই না, ম্যাথ একদম সিম্পল ম্যাথ, এগুলো আরসিসির মতো তো পেছানো ম্যাথ না, একদম ইজি ম্যাথ। পরের স্লাইড আসো, দেখো এখানে আমি কি জানি, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল সি প্রাইম গামা স্যাচুরেট, এই জিনিসটা আমি জানি। এখানে দেখো সব মান দেয়া আছে, এখানে সি প্রাইম এর মান কত দেয়া আছে 10 কিলোনিউটন পার মিটার কিউব দেয়া আছে, পাই এর মান দেয়া আছে 25 ডিগ্রি, বিটা দেয়া আছে 15 ডিগ্রি, এইচ দেয়া আছে 6 মিটার। তো আমি এখানে বসাইলে আমি ফ্যাক্টর অফ সেফটি কত পাইছো 1.16। তো যারা হচ্ছে মাঝে মাঝে দেখবা এই কস স্কয়ার বিটাটা ক্যালকুলেটরে বসাইতে অনেকে ভুল করে, কস স্কয়ার বিটাটা ক্যালকুলেটরে বসাইতে ভুল করে, এই জিনিসটা একদম মাথায় রাখবা। এখন আরেকটা আছে, যদি আমার ফ্যাক্টর অফ সেফটি 1 হয় তাহলে বলছে আমার এইচটা আসলে আমাদের কত, আমি ফ্যাক্টর অফ সেফটির জায়গায় 1 বসাইছি, বাকি সব মান বসাইছি, জাস্ট এইচ এর জায়গায় কিছু বসাইনি, তাহলে হচ্ছে কত হইছে আমার এইচ কত পাইছো তুমি 10.57। এখানে আরেকটা কথা আমি তোমাদের বলে দেই, ফ্যাক্টর অফ সেফটি 1 এই কথা যদি না বলে যদি লেখা থাকতো ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট। আমার কথা শুনতে পারতেছো কি বলছি? জি স্যার, ক্রিটিক্যাল হাইট। জি তাহলে স্যার, এখানে ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট। সেই ক্ষেত্রে আমাদের এখানে এইচ এর জায়গায় এইচ সি আর হইতো, তখন আমি ফ্যাক্টর অফ সেফটি কত বসাইতাম, যদি বলি ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট, স্যার ফ্যাক্টর অফ সেফটি কি 1? হ্যাঁ ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল হাইট মানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি কত হবে, ফ্যাক্টর অফ সেফটি হবে 1। 1 এর জন্য যে হাইটটা পাবা সেটা হচ্ছে এইচ ইকুয়াল এইচ সি আর। হ্যাঁ সাদমান বলো কি জানি বলবা। দেখো এখানে আরেকটা জিনিস যদি বলি যে এখানে ম্যাথ আছে অনলি মাত্র তোমাদের দুইটা ম্যাথ, এখানে কিন্তু আরো ম্যাথ দেয়া যায়, আরো ম্যাথ দেয়া যায়। ইফ ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল 1.2, এইচ ইকুয়াল হচ্ছে 7 মিটার, ফাইন্ড বিটা। এখানে আরেকটা দেয়া যেতে পারে, যদি ফ্যাক্টর সেফটি 1.2 হয় এইচ 7 মিটার হয় তাহলে বিটা কত হবে, তাহলে কি করব আমরা, কিছুই করব না, আমরা এখানে হচ্ছে আমরা এখানে 1 এর জায়গায় কত বসাইতাম, 1 এর স্যার ওই যে জায়গায় ক্যালকুলেটরের বিটার জায়গাতে স্যার এক্স হ্যাঁ বসাই দিব স্যার। এখানে বিটার জায়গায় হচ্ছে x বসাবে। এখন হচ্ছে ক্যালকুলেটরে দেখবা যতগুলা ম্যাথে আমাদের বিটা বের করা লাগে, এটা তো আজকে একটা ম্যাথ দেখাইলাম, দেখো তোমাদের প্রথম দুইটা ম্যাথ ইজিলি ক্যালকুলেটরে সলভ আসা করে, বিটার মানটা একটু লেট হয়, তো এখানে হচ্ছে প্যানিক করার কিছু নাই, ক্যালকুলেটর রাখা বসে ম্যাথ করতে থাকবে আর কি, একটু টাইম লাগে আর কি বিটার সলভটা আসতে আসতে। তো জি স্যার, এটা করছি স্যার, এরকম বড় ইকুয়েশন স্যার করছি ক্যালকুলেটরে। এরকম, তাছাড়া আরো অন্য কিছু দেওয়া যেতে পারে। তোমাদের যদি বলি যে এখানে পোর ওয়াটার প্রেসারটা বের করো, বের করে দেখাতে পারবা, শুধু যদি বলি শুধুমাত্র পোর ওয়াটার প্রেসার বের করে দেখো, পোর ওয়াটার প্রেসার, পোর ওয়াটার প্রেসার কিভাবে বের করা বলতো, আমরা ইউ ইকুয়াল কি জানি বলতো, কি জানি ইউ ইকুয়াল এইচ কস স্কয়ার বিটা না, কস স্কয়ার বিটা ইনটু কি গামা ই ডব্লিউ, গামা ডাব্লিউ। সো পোর ওয়াটার প্রেসার যদি বের করতে বলে ডাইরেক্ট হচ্ছে এইটাতে বের করে ফেলতে পারবো, আর কিছুই লাগবে না, এইচ কস স্কয়ার বিটা ইনটু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ মান কত, গামা ডাব্লিউ মান তো দেয়া নাই, গামা ডাব্লিউ মান কত বলো, এটা দেয়া থাকবে না 9.81। হ্যাঁ 9.81 কিলোমিটার বার। আবার যদি আমি তোমাদের বলি যে ইফেক্টিভ স্ট্রেসটা বের করে দেখাও তো, ইফেক্টিভ স্ট্রেস যে এখানকার লাস্ট পয়েন্টে, এই পয়েন্টে যে এখানে আমি মার্ক করে দিলাম, এখানে ইফেক্টিভ স্ট্রেস কত হবে, কিছুই না, সিগমা মাইনাস ইউ। সিগমা মাইনাস ইউ মানে কি, এইচ ইনটু কি হবে, এইচ ইনটু গামা স্যাচুরেটেড
মাইনাস হবে কি এইচ কস স্কয়ার বিটা গামা ডাব্লিউ। পারবা না? তো জি স্যার। ক্লাসে তো বলে দিছি যে ক্লাস মনোযোগ দিয়ে করে না, সে হয়তো পরীক্ষা দিলে হয়তো তোমরা একটু ইয়ে হয়ে যেতে পারো আর কি। তো এই টাইপের ছোট ছোট ম্যাথ থাকবে আর কি, মানে একটা দুইটা ম্যাথ দিয়ে তো 15 মার্ক দেওয়া যাবে না, চারটা আরো 2-3টা আরো অ্যাড করে দেওয়া থাকবে আর কি। তো দেখাই দিই, কয়টা ম্যাথ থাকবে 15 মার্কের জন্য? 3 করে হলে 3 5 15, যেহেতু এগুলো সবগুলো আছে ফর্মুলায় বসাইতে হয়, আর কিছু করা লাগে না। এগুলো তো মোটামুটি ইজি, একটু করা একটু স্যার 3 করে 5টা ম্যাথ না দিয়ে স্যার ওই যে 5 নাম্বার দিয়েছে 3টা ম্যাথ দিলে ভালো হয় না? তোমার কাছে কি মনে হয় যে এখানে তো যে প্রথম ম্যাথটা পারবে সে তো শুধু লাস্টের দুইটা ম্যাথ যেটা দেখাইলাম, যে পোর ওয়াটার আর ইফেক্টিভ স্ট্রেস, এগুলো ছাড়া তো সবাই সবগুলো ম্যাথ পারার কথা, এমনটা না? তাই তো, এগুলো সব ম্যাথ পারার স্যার। কথা। আর সূত্রগুলো মনে রাখা তো কঠিন স্যার। সূত্র মাথায় থাকলে এখানে ম্যাথ ভুল আর কোনো মানে নাই, যদি না সে যদি ম্যাথে যদি কোশ্চেন ঠিকমতো না, মানে কোশ্চেন যদি ঠিকমতো না বুঝে আর কি। সো এই কোর্সে এ প্লাস পাওয়া খুবই খুবই ইজিয়ার আর কি, যদি তোমরা ভার্সিটিতে পরীক্ষা দাও, আর যদি অনলাইনে দাও তাহলে তো একটু কোশ্চেন দেখতে হবে আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আর আমি যেটা বলতেছি যে সবাই হচ্ছে যারা যারা আছো সবাই অবশ্যই থাকবা, আর যদি তোমাদের আরসিসি কোর্স অলরেডি হচ্ছে, তোমাদের হচ্ছে একটা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, একটা চ্যাট বক্স থাকবে, এখানে আবার নিজেরাতে চ্যাট দিতে যাও না, ওইখানে তোমরা জাস্ট ইংলিশে সুন্দর করে হচ্ছে কোশ্চেনটা লিখবা আর কি। যে তোমার আর পুরো সেশন একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনবা, আমরা থাকবো তোমাদের। স্যার দিয়ান যে বলেন স্যার, এই যে ইয়া চেঞ্জ করতে, পিক প্রোফাইল চেঞ্জ করতে। আচ্ছা দিয়ান, তোমরা যারা জুমে ঢুকবা, জুমে যারা স্যার ঢুকবা, আমরা চ্যাট করলে কি আপনারা দেখবেন? এখন আর তোমরা চ্যাট করতে পারবা না, কেউ কাউকে নক দিতে পারবা না, ওইখানে তোমাদের চ্যাট বক্স শুধুমাত্র মনে করে যে আমাদের সাথে হবে, যারা প্যানেলে আছে তাদের সাথে হবে। আর কেউ হচ্ছে তোমাদের প্রোফাইল পিক যারা দিয়ে রাখছো ফাইম, এটা ঠিক আছে, মানে নিজেদের এভাবে ছবি দিলে সমস্যা নাই, কিন্তু কেউ যদি বার্গারের ছবি বা বাচ্চার ছবি দিয়ে রাখো এটা একটু চেঞ্জ করো, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। মাস আসসালামু 3:30 আলাইকুম হবে, স্যার। তোমরা মাস্ট সবাই অ্যাটেন্ড করবা। ওয়ালাইকুম আসসালাম।